তো আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে অল্প তুষ্টিতে ঈমানের স্বাদ। তার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যাকে যতটুকু দিয়েছেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, অতটুকুর মধ্যে যদি কেউ সন্তুষ্ট থাকে তবে ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। এই বিষয়টা আলোকপাত করার চেষ্টা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন কোরআন এবং সুন্নাহর আলোকে, সলফে সালেহিনের জীবনের আলোকে এই বিষয়টাকে ব্যাখ্যা করার, আমাদেরকে বোঝার, আমাদের প্রত্যেককেই এর উপর আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা ব্যক্তি অবশ্যই মৃত্যুর স্বাদকে গ্রহণ করবেন। প্রত্যেক ব্যক্তির মৃত্যু হবেই। মৃত্যু নির্দিষ্ট, মৃত্যুর সময় নির্দিষ্ট, আপনি যেই জায়গায় মারা যাবেন সেই জায়গাটাও নির্দিষ্ট। পৃথিবীর কোনো ব্যক্তির পক্ষেই মৃত্যুকে এড়িয়ে যাওয়া সম্ভব হয়নি, হবে না, কিংবা মৃত্যু 1 মিনিট এদিক সেদিক করার ক্ষমতাও পৃথিবীর কারো আসবেই। সুতরাং ওই ব্যক্তি বুদ্ধিমান যে ব্যক্তি তার দুনিয়াবী জিন্দিগিকে এমনভাবে পরিচালিত করবে যেন তার মধ্যে সর্বক্ষণ মৃত্যুর চিন্তাটা উপস্থিত থাকে। মৃত্যুর চিন্তা ছাড়া একটা সময় যেন না কাটে, ওই ব্যক্তি প্রকৃতপক্ষে বুদ্ধিমান। এটা ভোলা যাবে না। মৃত্যু যেন বান্দা না ভুলে, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে জীবনের আগে মৃত্যুকে উল্লেখ করেছেন। আমরা জানি আমাদের প্রত্যেকেরই জীবন শেষে মৃত্যু আসে, আর আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন জীবনের আগে মৃত্যু। সূরা মুলক 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে সৃষ্টি করেছেন এবং জীবনকে সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ তাআলা জীবনের কথা আগে বলছেন না মৃত্যুর কথা আগে বলছেন? মৃত্যুর কথা আগে বলছেন। এই জন্য কেন বলছেন? যেন এই জীবন থাকতে সবসময় মৃত্যুকে প্রাধান্য দিয়ে বান্দা যেন তার জীবনটা পরিচালনা করে। আমরা আজকে এখানে যারা আছি, ছোট বড়, এই মসজিদের ভিতরে বা মসজিদের বাইরে, সারা পৃথিবীতে যত লোক আছি, আজকে থেকে 100 থেকে 150 বছর পরে আমরা কি থাকবো? থাকবো না। আবার আজকের থেকে ঠিক 100-150 বছর আগে আমরা যারাই এখন পৃথিবীতে আছি, কোনো ব্যক্তির অস্তিত্ব ছিল? তার মানে সামান্য সময়, এই সময়টুকুর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন। এর আগেও আমরা ছিলাম না, এর পরেও আমরা ছিলাম না। এই কথাটা আল্লাহ স্মরণ করে দিলেন। দেখো, অনন্ত অসীমকাল সময়, সেই সময়কালের মধ্যে তুমি পৃথিবীতে থাকবে খুবই সামান্য সময়। সূরা দাহর 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্মরণ করাই দিচ্ছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা বলেন, মানুষের জীবনে এই মহাকালের মধ্যে এমন কি সময় আসেনি যখন তোমরা পৃথিবীতে উল্লেখ করার মতো কোনো বিষয় ছিলে না। আজকে আমার বয়স 42 বছর। 43 বছর আগে আমার নামে আমি এই অস্তিত্ব কি পৃথিবীতে ছিল? ছিল। সামান্য সময়ের জিন্দিগি পেয়েও অনেক মানুষ এত অহংকারী হয়ে যায়, নিজেকে এত বড় মনে করে যে পৃথিবীতে তার উপরে আর কেহ নাই। অহংকারে পা ফেলার মতো সে জায়গা পায় না, এমন অহংকারী হয়ে যায়, কিন্তু চিন্তাও করে না তার সৃষ্টিটা কেমনে হয়েছে।
যে অহংকার করেছ, তোমার সৃষ্টি তো হয়েছে এক ফোঁটা মিশ্র শুক্র বিন্দু থেকে। একটু কল্পনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহরের 2 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। নিশ্চয়ই আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন মিশ্র শুক্রবিন্দু থেকে। নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। কেন সৃষ্টি করেছেন? মানুষকে এমনি এমনি সৃষ্টি করে নাই, বেহুদা সৃষ্টি করে নাই, অকারণে সৃষ্টি করে নাই। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এই দুনিয়ার মধ্যে মানুষকে পরীক্ষা করবেন। আর মানুষকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা মানুষকে অত্যন্ত সুন্দর 2টা কান, সুন্দর দামি 2টা চক্ষু দান করেছে। এই 2টা চোখ আর 2টা কান কত মূল্যবান আপনিও বুঝবেন না, আমিও বুঝবো না। কারণ আমাদের আছে, আমরা তাই বুঝবো না। যে ব্যক্তির নাই ওই ব্যক্তি বুঝে এর মূল্য কতটুকু। আপনিও বুঝবেন। 2টো চোখ বন্ধ করেন, বন্ধ করে দেখেন সামনে যা দেখতেছিলেন কিছুই নেই, সব অন্ধকার কালো হয়ে গিয়েছে। যে ব্যক্তির 2টি চক্ষু নাই ওই ব্যক্তি এই গোটা দুনিয়ার সৌন্দর্যটাকে দেখতে পারে না, এই বিল্ডিং দেখতে পারে না, রাস্তাঘাট দেখতে পারে না, তার বাড়িটা দেখতে পারে না, তার স্ত্রী দেখতে পারে না, তার সন্তানগুলো কেমন দেখতে পারে না। এমনকি সে তার নিজেকেও দেখতে পারে। এমন দামি 2টা চক্ষু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই জন্য জোরে সোরে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা শুধু 2টি চোখ আর 2টি কানই দেয় নাই, আল্লাহ তাআলা দামি ফুসফুস দিয়েছেন। ফুসফুস, এই পাশে একটা ফুসফুস, এই পাশে একটা ফুসফুস, মাঝখানে এখানে একটা হৃৎপিণ্ড, এখানে একটা হৃৎপিণ্ড, একটু নিচে দিয়েছেন কিডনি। এই দামি দামি অঙ্গগুলো দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। এই 2টো ফুসফুস, এই হৃৎপিণ্ড, এই কিডনি কি কাজ করে? এই ফুসফুস রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইড বের করে দিয়ে নাক দিয়ে বের করে দেয়। এই ফুসফুস অক্সিজেন ঢুকিয়ে সারা দেহে পাঠিয়ে দেয়। এই হৃৎপিণ্ড কি করে? ওই রক্তটাকে পাম্প করে মাথা থেকে পা পর্যন্ত পৌঁছায় দেয়। কিডনি কি করে? রক্ত থেকে বর্জ্য পদার্থ, রক্ত থেকে প্রস্রাব, এগুলো বের করে প্রস্রাবের পথে বের করে দেয়। আর এই কাজগুলো কখন করে? আপনার জন্ম থেকে শুরু করে আপনার মৃত্যু পর্যন্ত দিনে 24 ঘন্টা, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড এই অঙ্গগুলো আপনার জন্য কাজ করতে থাকে। এই জন্যই আপনি বেঁচে আছেন। শুধু তাই নয়, আপনি যখন আল্লাহর হুকুমের অবাধ্য হন, আপনি যখন আল্লাহর সাথে নাফরমানি করেন, আপনি যখন কুফরি করেন, শিরক করেন, মানুষ যখন আল্লাহর অবাধ্য হয়, তখনও আল্লাহ তাআলা এগুলো বন্ধ করে না। ওই বান্দার এই অঙ্গগুলো আল্লাহ রাব্বুল আলামিন চালাইতে থাকেন। আল্লাহর যদি দয়া না থাকতো, যদি মায়া না থাকতো, আল্লাহর কাছে যারা, আল্লাহর সাথে যারা অবাধ্য হয়, আল্লাহর প্রতি যারা কুফরি করে, আল্লাহ যদি বলতেন যে না আমি মুহূর্তের মধ্যে বন্ধ করে দিলাম, তাহলে কি সে কুফরি করতে পারতো, অন্যায় করতে পারতো, জুলুম করতে পারতো? তা আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু কারণে আল্লাহ এগুলো চালু রাখেন। এই যে মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ এত এত নিয়ামত দিলেন, মাথায় একটা ব্রেন দিলেন, যেই ব্রেন গরু নাই, ছাগলের নাই, এইরকম ব্রেন নাই, তাদের একটা ব্রেন আছে। এরকম উন্নত ব্রেন, উন্নত মস্তিষ্ক নাই। মানুষকে আল্লাহ তাআলা এত সুন্দর চমৎকার একটা মস্তিষ্ক দিয়েছেন, যেই মস্তিষ্ক দিয়ে চিন্তা করে মানুষ সেই রোবট, সে চাঁদে চলে গেছে, আবার মোবাইল, টেলিফোন, কম্পিউটার আবিষ্কার করেছে। এই ব্রেনটা কত দামি একটি জিনিস দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বান্দা যখন আল্লাহর সাথে নাফরমানি করে, বান্দা যখন আল্লাহর সাথে কুফরি করে, বান্দা যখন আল্লাহর সাথে শিরিক করে, বান্দা যখন গুনাহ করে, বান্দা যখন জুলুম করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আশ্চর্য হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন অবাক হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন অবাক হয়ে ডেকে বলে, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ, আল্লাহু আকবার, মা গররাকা বিরাব্বিকাল কারীম, তুমি কেমন করিয়া তুমি আল্লাহর সাথে অবাধ্য হতে পারো, কেমন করে তুমি তোমার রবকে ভুলে থাকতে পারো? আল্লাহ অবাক হয়ে যায়। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক,
যে আল্লাহ রাব্বুল আলামিন মাথা থেকে পা পর্যন্ত তোমার বিভিন্ন অঙ্গকে সুসমন্বিতভাবে সুগঠিতভাবে সৃষ্টি করেছে। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, যে আল্লাহ তোমার চেহারাটাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, ওই রবকে, ওই আল্লাহকে তুমি কেমনে ভুলে থাকতে পারো? আল্লাহ আশ্চর্য হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন অবাক হয়ে যায়। আল্লাহ তাআলা প্রশ্ন করেন, সূরা বাকারার 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এমন প্রশ্ন করেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও বান্দা তুমি আল্লাহর সাথে কেমনে কুফরি করতে পারো, আল্লাহর সাথে কেমনে নাফরমানি করতে পারো? وَكُنْتُمْ أَمْوَاتًا فَأَحْيَاكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يُحْيِيكُمْ ثُمَّ إِلَيْهِ تُرْجَعُونَ। আল্লাহ স্মরণ করাইয়া দেয়, বান্দা শোনো শোনো শোনো, তুমি এক সময় মৃত ছিলে, আজকে তুমি জীবিত, আবার তুমি মৃত্যুবরণ করবে, আবার তোমাকে জীবিত করা হবে, আবার তোমাকে কিয়ামতের মাঠে, বিচারের মাঠে উত্থিত করা হবে। আমরা একসময় মৃত ছিলাম, কখন? আমরা যখন জন্মগ্রহণ করি নাই, তখন আমাদের পিতা এবং মাতার মাঝখানে, পিতাতে শুক্রাণু রূপে, মাতায় ডিম্বাণু রূপে আমরা কি ছিলাম? মৃত। আল্লাহ তাআলা ওইখান থেকে আমাদেরকে জীবিত সৃষ্টি করলেন। আবার এই জীবনের পরেই আবার আমরা কি করব? মৃত্যুবরণ করব। মৃত্যুবরণ করার পরে আল্লাহ তাআলা কবরে আবার আমাদেরকে সওয়াল জবাবের জন্য কি করবেন? জীবিত করবেন। আবার আল্লাহ তাআলা হাসরের মাঠের মধ্যে আমাদেরকে উত্থিত করবেন। এই যে আমাদের মায়ের পেট থেকে শুরু করে, রুহের জগৎ থেকে শুরু করে কিয়ামতের মাঠ পর্যন্ত যেই জায়গাটা আমি বললাম, যেই সময়টা বললাম, এইটা হচ্ছে আমাদের পরিপূর্ণ হায়াত। মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে আমি যখন মারা যাব, এইটা আমাদের জীবনের একটা অংশ মাত্র। কিন্তু আমরা মনে করতেছি এইটাই আমাদের হায়াত। জি না, এটা দ্বিতীয় নাম্বার হায়াত আমাদের, এবং এটা খুবই সংক্ষিপ্ত। এর চাইতে বেশি সময় থাকতে হবে কোথায়? কবরে। কবরের চাইতে বেশি সময় থাকতে হবে কোথায়? হাসরে। এরপরে জান্নাত অথবা জাহান্নাম, অনন্ত অসীমকালের জায়গা থাকতে হবে। আমরা অল্প সময়ের জন্য পৃথিবীতে আছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই অল্প সময়ের জন্য পৃথিবীতে পাঠাইছেন। আমরা ভুলে গেছি আগের কথাও, ভুলে গেছি পরের কথাও। আল্লাহ তাআলা আমাদেরকে কি উদ্দেশ্যে পাঠাইলেন? আমাদের অনেকেরই কাজকর্ম চলাফেরা দেখলে বোঝা যায় আল্লাহ তাআলা সম্ভবত আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন শুধু খাওয়ার জন্য, শুধু কামাই করার জন্য, শুধু রোজগার করার জন্য, এগুলোর জন্য পাঠাইছেন। অনেক মানুষের চলাফেরা এমন, সকালে উঠেই কাজকর্ম শুরু করে, চাকরি শুরু করে, ব্যবসা শুরু করে, কৃষিকাজ শুরু করে, নিজেকে নিয়ে এত ব্যস্ত, কামাই উপার্জন নিয়ে এত ব্যস্ত, জমাজমি নিয়ে এত ব্যস্ত, সম্পদ নিয়ে এত ব্যস্ত, ধীর স্থিরভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করবে এই সময়টা পর্যন্ত নাই। কোরআন তেলাওয়াতের সময় নাই, জিকির আজগারের সময় নাই, মৃত্যু নিয়ে চিন্তা করবে এই সময়টাও তার। এমনকি পৃথিবীর কোন কোন জায়গায় মুসলমানরা নির্যাতিত হচ্ছে এইটা সম্পর্কেও তার কোনো ভাবনা নাই। নিজে ঠিক, সব ঠিক, আত্মীয় স্বজনের খবর নেয় না। এমন কিছু মানুষ আছে শুধু কামাই করে আর খায়, তারা মনে করে এই জন্যই আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। আল্লাহ তাআলা কি শুধু এই জন্য দুনিয়াতে পাঠাইছে? আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে পরীক্ষা করার জন্য। আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে পরীক্ষা নেওয়ার জন্য। কি পরীক্ষা? আল্লাহ তাআলা দুনিয়াটা বিভিন্ন লোভনীয় বস্তু দিয়ে সাজাইছে। যুইয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত, লোভ, লালসা, কামনা, বাসনার বস্তু দিয়ে এই পৃথিবীটাকে পরিপূর্ণ করে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন পরীক্ষা করার জন্য। পুরুষকে পরীক্ষা করার জন্য আল্লাহ নারীকে সৃষ্টি করেছেন, নারীকে পরীক্ষা করার জন্য পুরুষকে সৃষ্টি করেছেন, পুরুষ, নারী তথা মানুষকে সৃষ্টি করার জন্য আল্লাহ ধন সম্পদ সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা টাকা পয়সা সৃষ্টি করেছেন। অর্থাৎ দুনিয়ার যত লোভনীয় বস্তু, বাড়ি, গাড়ি, গরু, ছাগল, ঘোড়া, স্বর্ণ, রূপা, সকল কিছু আল্লাহ দিয়েছেন লোভ লালসার বস্তু রূপে, যেন আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করতে পারেন। অনেক মানুষ এই পরীক্ষায় ফেল হয়ে গেছে।
পুরুষ যখন নিজের স্ত্রী বাদ দিয়ে অন্য নারীর লোভে পড়েছে, পরীক্ষায় ফেল করেছে, নারী যখন তার স্বামী বাদ দিয়ে অন্য পুরুষের প্রতি লোভ করেছে, সে ফেল করেছে, যে অন্যের সম্পত্তির দিকে তাকিয়ে লোভ করেছে, সে ফেল করেছে, যে নিজের সম্পত্তির উপর সন্তুষ্ট না হয়ে আরো অনেকের যা যা আছে তার প্রতি লোভ করেছে, সে ফেল করেছে। এই পরীক্ষার মধ্যে অনেকেই ফেল করবে, অনেকেই লোভে পড়বে, অনেকের ক্ষমতার লোভ, অনেকেরই নেতৃত্বের লোভ, অনেকেরই চেয়ারের লোভ, অনেকের কর্তৃত্বের লোভ। সাধারণ গ্রাম অঞ্চলে একটা সমিতির সভাপতি হওয়ার জন্য পারাপারি, মসজিদের সভাপতি হওয়ার জন্য কি পারাপারি, সংগঠনের নেতৃত্ব নেওয়ার জন্য কি পারাপারি, লোভ আর লোভ। আল্লাহ পরীক্ষা করার জন্য পাঠাইছে, তুমি লোভে পড়ো কিনা। আর মানুষ এটা না বুঝেই মানুষ লোভেই পড়ে গেছে, পরীক্ষায় ফেল করেছে। দুনিয়া খারাপ জিনিস না, দুনিয়া ছাড়া চলতেও পারবো না, কিন্তু দুনিয়ার লোভে পড়া, দুনিয়ার মুহে পড়া, এইটা হচ্ছে ধ্বংসাত্মক কাজ। দুনিয়া আল্লাহ চাইতেও বলেছেন, আল্লাহ বলছেন তুমি দোয়া করো। কি দোয়া? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে রব, হে প্রতিপালক, আমাকে দুনিয়ার মধ্যে কল্যাণ দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতে কল্যাণ দান করো। ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। তাহলে আল্লাহ তাআলা দুনিয়াও চাইতে বলেছেন, তবে দুনিয়া না, দুনিয়ার কল্যাণ চাইতে বলেছেন। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমার প্রতিপালক, তুমি দুনিয়াতে আমাকে কল্যাণ দান করো। এই দুনিয়ার কল্যাণ বলতে কি বোঝায়? যারা তাফসির করেছে তারা লিখেছে, এটা এই দুনিয়ার কল্যাণ বলতে বোঝানো হয় অল্প সম্পত্তির উপর যেন আল্লাহ বান্দাকে সন্তুষ্টি দিয়া দেয়। আপনার যতটুকু সম্পদ আছে আপনি সন্তুষ্ট, আপনার স্ত্রী সন্তুষ্ট, আপনার ছেলে মেয়ে সন্তুষ্ট, আপনার বাবা মা সন্তুষ্ট, এর বেশি চাহিদা নাই, আপনি সুখে শান্তিতে আছেন। এইটা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে, মানে আপনাকে দুনিয়াই দিয়েছে। আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া কল্যাণটা দিয়েছে, আপনাকে কোটি কোটি টাকা দিয়েছে, কিন্তু আপনি কোটি কোটি টাকার উপর সন্তুষ্ট না, আপনার স্ত্রীও সন্তুষ্ট না, আরো টাকা দরকার, আপনার ছেলে মেয়ে সন্তুষ্ট না, আরো টাকা দরকার, আরো বাড়ি দরকার, আরো গাড়ি দরকার, আপনার ছেলে মেয়ের চাহিদা পূরণ হয় না, আপনার স্ত্রীর চাহিদা পূরণ হয় না, আপনার বাবা মার চাহিদা পূরণ হয় না। তার মানে হচ্ছে কোটি কোটি টাকা পেলেও আপনি দুনিয়ার কল্যাণ পান নাই। এই জন্য আল্লাহ বলছেন তুমি দোয়া করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার কল্যাণ তুমি আল্লাহ তুমি দাও। আমাকে যে সম্পত্তি দিবা, এই সম্পত্তি যতটুকুই হোক এর মধ্যে আর মান অভাব থাকবে। তিরমিজি এবং ইবনে মাজার একটা হাদিস আছে, ধনী ব্যক্তি কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি পরিবার পরিজন সহ সকাল হলো, পরিবার পরিজন স্ত্রী ছেলে মেয়ে সবাইকে নিয়ে সকাল হলো, আর ওই দিন সারা দিনের খাবার খাওয়ার মতো খোরাকি তার আছে, সারাদিন খাবার মতো কি আছে? খোরাকি আছে, এবং সে ওই দিন সুস্থ তারা সবাই। আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি এত ধনী, এত ধনী, এত ধনী যেন গোটা পৃথিবীর সম্পত্তি তাকে লিখে দেওয়া হয়েছে। আমরা কি জন্য কামড়া কামড়ি করি, কি জন্য আমরা টানাটানি করি, কি জন্য এত ক্ষমতার লোক? ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ইসলামের ভিত্তি হচ্ছে দুইটি বিষয়ের উপর প্রতিষ্ঠিত। দুইটি জিনিস নিয়ে আপনি চলবেন, আপনার অভাব নাই। দুইটা জিনিস যদি আপনার মধ্যে থাকে, আপনার মধ্যে ইসলাম থাকবে, দিন থাকবে, ধৈর্য থাকবে, আপনার অভাব থাকবে না। দুইটা জিনিস কি? একটি হচ্ছে জিকির তথা আল্লাহর স্মরণ। যেভাবেই থাকি, সুখে থাকি আর অভাবে থাকি, যেভাবেই থাকি, আল্লাহকে স্মরণ করুন, আল্লাহকে ডাকুন, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুখে আছি, সন্তুষ্ট আছি। ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে তার চাইতে ধনী, তার চাইতে সুখী আর দুনিয়াতে কেহ। আমরা যদি তাকাই, আজকে আমাদের যে পরিমাণ সম্পত্তি, যে পরিমাণ সম্পদের মালিক আমরা,
আমরা যে হাহাকার করি, আমরা যদি তাকাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে আল্লাহর নবী কিভাবে দিন কাটাইছেন, সাহাবায়ে কেরাম কিভাবে দিন কাটাইছেন, ওই দিকে যদি তাকিয়ে দেখি তাহলে আমরা লজ্জা পেয়ে যাব। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুব খেয়াল করেন ঘটনাটা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে গেলেন। ঘরে গিয়ে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর পাতা দিয়ে তৈরি চাটাইয়ের উপর শুয়ে আছেন। খেজুর পাতা দিয়ে তৈরি চাটাইয়ের উপর শুয়ে আছেন। খুব খেয়াল করেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সেখানে বসে গেলাম। আমি দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়ের চাদরটাকে তিনি তার শরীরের দিকে টেনে নিলেন। মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন খেজুর পাতার চাটাইয়ের উপর, এবং তার পরনে দুইটা জামানা, একটা ওই লুঙ্গি বলেন আর চাদর বলেন, পোশাক মাত্র একটা। এ হচ্ছে আল্লাহর নবী, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কোথায় থাকেন? চাটাইয়ে থাকেন? আপনি কি এক কাপড়ে শুয়ে থাকেন? আল্লাহর হাবিব, দুজাহানের বাদশাহ, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কাপড়ে চাটাইয়ের উপর শুয়ে আছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সেখানে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরটাকে অবলোকন করলাম। আমার দু চোখ দিয়ে ঘরটাকে দেখতে লাগলাম। আমি দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে কি কি আসবাবপত্র আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি দেখলাম ঘরের এক কোণে সামান্য কিছু জব, এক সা মানে 2.5 কেজির চেয়ে কম জব পড়ে আছে। আরেক জায়গায় আমি দেখলাম বাবলা গাছের পাতার মতো কিছু পাতা পড়ে আছে। আরেক জায়গায় দেখলাম একটা চামড়া, কাঁচা চামড়া, পাকানো না, এই চামড়াটা ঝুলানো আছে। এছাড়া ঘরের মধ্যে আর কোনো জিনিস নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এগুলো দেখতে দেখতে তার চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন, কান্না করে দিলেন। তিনি যখন দেখছেন আল্লাহর নবীর গায়ে সেই খেজুর পাতার চাটাইয়ের দাগগুলো বসে আছে, আল্লাহর নবী মাত্র একটি কাপড়ে শুয়ে আছেন, আল্লাহর নবীর ঘরে কিচ্ছু নেই। যখন তিনি দেখলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন, কাঁদতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ওমর, তুমি কাঁদো কেন? তুমি কান্না করছো কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমি কাঁদবো না? আমি কাঁদবো না? আপনার ঘরে কি আছে? আপনি খেজুর পাতার চাটাইয়ে শুয়ে আছেন, আপনার শরীরের মধ্যে সেই চাটাইয়ের দাগ। আপনার ঘরে ওই কয়েকটা বাবলা পাতা আর একটা চামড়া আর কিছু জব ছাড়া কিছুই নেই। আর অথচ এই মুহূর্তে রোমের বাদশাহ, ওই পারস্যের সম্রাট, তারা কত বিলাস বসনে, বিলাস বহুল প্রাসাদে, তারা বিভিন্ন নেয়ামতের মধ্যে, ফলমূলের মধ্যে ঝর্ণা বৃষ্টিত হয়ে তারা আরাম করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ওমর, ওদের জন্য দুনিয়া আর আমাদের জন্য আখিরাত। আমাদের জন্য আখিরাত আর ওদের জন্য দুনিয়া। এতে কি তুমি পরিপুষ্ট নাও, পরিতুষ্ট নাও, সন্তুষ্ট নাও? এতে কি তুমি সন্তুষ্ট নাও? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহ রাসূল, আমি এতেই সন্তুষ্ট। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল এমন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামেরও জীবন ছিল এমন। সাহাবায়ে কেরাম 70 জন সাহাবা, আসহাবে সুফফা, 70 জন সাহাবার কারো পরনে একটার বেশি জামা ছিল না। ওই লুঙ্গি থাকলে লুঙ্গি, চাদর, চাদর থাকলে ওইটা পেঁচাই এই লুঙ্গি। এই হলো সাহাবায়ে কেরাম।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি যারা ছিলেন, স্ত্রী যারা ছিলেন, তাদের ঘরগুলো এত উঁচু ছিল না, এতটা নিচু ছিল, হাত দিয়ে ছাদ ধরা যেত। তার মানে দুনিয়ার কোনো চাকচিক্য, দুনিয়ার কোনো আরামায়েশ, দুনিয়ার শান শৌকত তাদের চাওয়া ছিল না। তারা চাইতেন আখিরাত, আখিরাতে নিয়ামত চাইতেন, আখিরাতের সুখ চাইতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্যতম সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মানে আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ভাই, আনহার ছোট ভাই। আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছোট ভাই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্যালক, মানে কি শালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন, হাদিসটা আছে সহিহ বুখারীর 6416 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমরের দুই কাঁধে হাত রেখে বলছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরুস সাবিল। তুমি দুনিয়াতে এমন ভাবে চলবে, তুমি দুনিয়াতে এমন ভাবে বসবাস করবে, দুনিয়ার জীবনটা তোমার এমন হবে তুমি যেন একজন পথিক বা মুসাফির, অথবা তুমি একজন পরিচয়হীন প্রবাসী। কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব, তুমি এমন ভাবে জীবন পরিচালনা করবে তুমি একজন অপরিচিত ব্যক্তি বা প্রবাসী। আও আবিরুস সাবিল, না হয় তুমি মুসাফির পথিক। কোনো ব্যক্তি যদি বিদেশ যায় কামাই উপার্জন করার জন্য, তাকে বলা হয় প্রবাসী। বিদেশ যাওয়ার পরে ওই দেশ যত সুন্দরী হোক, যত চাকচিক্যময় হোক, যত আরামদায়ী হোক, ওই দেশে কিন্তু সে থাকতে চায় না। নিজের দেশে, নিজের বাড়িতে ভাঙা ঘরও যদি হয়, সে মনে চায় এই বিদেশ থেকে কবে যাব, কবে বাড়িতে গিয়ে একটু বাড়িতে যাব, কবে একটু বাড়িতে যাব, সে এটাই চায়। তার কিন্তু বিদেশ ভালো লাগে। ঠিক তেমনি আল্লাহর নবী বললেন, ওই রকম বিদেশে যেমন কোনো ব্যক্তি থাকে, প্রবাসে যেমন কোনো ব্যক্তি থাকে, তুমি ওই রকম থাকবে। আমাদের পিতা আদম আলাইহিস সালাম থাকতেন জান্নাতে, আল্লাহ তাআলা তাকে পাঠাইছেন কোথায়? দুনিয়াতে। আদম আলাইহিস সালামের বাড়ি কোথায়? জান্নাত। আমাদের বাড়ি কোথায়? জান্নাত। আমরা জান্নাত থেকে এসেছি, জান্নাত আমাদের বাড়ি, জান্নাত আমাদের দেশ, জান্নাত আমাদের ঘর। আমরা যে পৃথিবীতে এসেছি, আমরা প্রবাসী। এই পৃথিবী যত ভালোই লাগুক, এই পৃথিবী থাকার জায়গা না, এই পৃথিবী থাকা যাবে না। এই পৃথিবী থাকার জন্য আল্লাহ পাঠায় নাই, আমাদেরকে জান্নাতে থাকতে হবে, জান্নাতে যেতে হবে। এই জন্য আল্লাহ তাআলা অল্প সময়ের জন্য এই দুনিয়াতে পাঠাইছে। আও আবিরুস সাবিল, আর পথিক বা মুসাফিরের মতো থাকবে। পথিক বা মুসাফির রাস্তা দিয়ে যখন যায়, রৌদ্রের তাপে যখন গরম লাগে, তখন একটা বড় গাছের ছায়ায় আশ্রয় নেয়, বড় গাছের ছায়ায় একটু শীতল লাগে, সেইখানে একটু দাঁড়ায়। কিন্তু পথিক বা মুসাফির এইটা মনে করে না, গাছের ছায়া যত শীতলই হোক না কেন, গাছের ছায়া যত আরামদায়ক হোক না কেন, গাছের ছায়া যত ঠান্ডাই হোক না কেন, এইখানে বেশি সময় থাকা যাবে না। কারণ এটা গাছের ছায়া, গাছের নিচে, মানুষ এখানে থাকে না, এর সামান্য সময় বিশ্রাম নেয়। আল্লাহর নবী বলে, এই দুনিয়াটা তোমার জন্য এমন, এই দুনিয়াটা সামান্য সময়ের জন্য। তুমি একজন মুসাফির, তুমি একজন পথিক, সামান্য সময় দুনিয়া থাকবে, এই দুনিয়া বেশি সময় থাকা যাবে না। এই দুনিয়া থেকে তোমার চলে যেতে হবে জান্নাতে, কারণ তোমার বাড়ি হচ্ছে জান্নাত। আল্লাহর নবী যে উপদেশ দিলেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে তুমি হয় একজন প্রবাসী, না হয় একজন পথিক। এটা কোনো কথার কথা ছিল না, শুধু বলার মধ্যেই সীমাবদ্ধ নয়। আল্লাহর নবীর কথার, শুধু কথার কথা আমাদের কাছে মনে হচ্ছে, শুধু একটা বলার মতো বলা মনে হচ্ছে, কিন্তু না, সাহাবায়ে কেরাম তা মনে করেন নাই। সাহাবায়ে কেরাম মনে করেছে আল্লাহর নবী যেহেতু বলেছে প্রবাসীর মতো দুনিয়াতে থাকতে হবে, তাই সাহাবায়ে কেরামের জীবনগুলো এমনভাবে গঠন করেছিলেন, সাহাবায়ে কেরামের জীবনগুলো ওই প্রবাসীর মতো হয়ে গেছিল। আল্লাহর নবীর সাহাবী তারা মনেই করেছিল আল্লাহর নবী যেহেতু বলেছে পথিকের মতো থাকো, মুসাফিরের মতো থাকো, তাই আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম প্রত্যেকেই তার জীবনটা গঠনই করেছিল মুসাফিরের মতো, প্রত্যেকটা সাহাবী। সর্বশেষ একজন সাহাবীর ঘটনা বলি, তাহলে বুঝতে পারবেন সাহাবায়ে কেরাম তাদের জীবনটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো, আদর্শ মতো কেমন ভাবে গঠন করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু,
সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানায় পারস্যের গভর্নর ছিলেন। পারস্যের গভর্নর মানে গভর্নর বুঝেন, শাসক ছিলেন। পারস্যের শাসক হিসেবে নিযুক্ত করেছিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই পারস্য দেশটাকে পরিচালনা করতেন, ওইখান থেকে ট্যাক্স তুলতেন, ওইখানে শাসন করতেন। কিন্তু সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একটা পদে গিয়েও তার জীবনটা কেমন ছিল? দুনিয়া বিমুখ জীবন, আল্লাহ বিনু জীবন, দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নাই, পথিকের মতো একটা জীবন সে ধারণ করেছিল। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু সে যে এই খিলাফা বা রাষ্ট্রের পক্ষ থেকে যে বেতন বা ভাতা এটা তিনি নেন নাই। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর পাতা দিয়ে ঝুড়ি বানাতেন, সেই ঝুড়ি বিক্রি করে যে টাকাটা পেত সেই টাকার থেকে তার সংসার চালাতেন এবং অতিরিক্ত টাকাটা তিনি দান করে দিতেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে তার জীবন ধারণগুলো করতেন। একেবারে তার যে রুটি সে সকালবেলা সে নিজে বানাইতো। এই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর সময় যখন আসে, মৃত্যু শয্যায় তখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত বিচলিত হয়ে যান, খুব চিন্তিত হয়ে যান, পেরেশান হয়ে যান, অস্থির হয়ে গিয়েছিলেন মৃত্যুর আগে। তার আশেপাশের লোকেরা যখন দেখলো সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মৃত্যু শয্যায় যে পরিমাণ চিন্তিত আর যে পরিমাণ অস্থির, যে পরিমাণ কান্নাকাটি, যে পরিমাণ তার পেরেশানি, লোকেরা বলল, আপনি এত পেরেশান হচ্ছেন কেন? এত চিন্তা করতেছেন কেন? এত অস্থির হচ্ছেন কেন? আপনি তো আল্লাহর নবীর সাহাবী, আপনি তো আল্লাহর নবীর সাথে সময় কাটাইছেন, আপনি আল্লাহর নবীর সাথে জিহাদে গিয়েছেন, আপনার জীবনটাই তো কল্যাণের উপর চলেছে, আপনি তো অনেক জিহাদে অংশগ্রহণ করেছেন, অনেক জিহাদে অংশগ্রহণ জয় হয়েছেন, আপনার জীবনে তো কল্যাণ আর কল্যাণ আমরা দেখি, তারপর আপনি টেনশন পেরেশানি করেন কেন? সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এই জন্য টেনশন করছি, এই জন্যই আমার পেরেশানি হচ্ছে, এই জন্যই আমি কান্না করছি, এই জন্যই আমি চিন্তা করছি। কেন? আল্লাহর নবী আমাকে উপদেশ দিয়েছিল আমি যেন পথিক বা মুসাফিরের মতো থাকি, কিন্তু আমি টেনশন করতেছি আমার কাছে এখন যেই পরিমাণ সম্পদ আছে এই পরিমাণ সম্পদ তো মুসাফিরের সম্পদের চাইতে বেশি। শুনবেন কতটুকু সম্পদ ছিল সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে? তখন সম্পদ বলতে এতটুকু ছিল, একটা লাঠি ছিল, একটা থালা ছিল, একটা পানির পাত্র ছিল, একটা পুরাতন কম্বল ছিল। এই চারটা জিনিস ছিল, এই চারটাই তার সম্পদ ছিল। আর এই চারটার জন্য সে কান্না করতেছে, আমাকে যে আল্লাহর নবী বললেন মুসাফির হিসেবে থাকার জন্য, আজকে তো আমার কাছে যে সম্পদ এটা মুসাফিরের চাইতে বেশি সম্পদ। আল্লাহর নবীর সাহাবী তারা আল্লাহর নবীর কথাটাকে কতটুকু মূল্যায়ন করতেন। আল্লাহর নবীর কথাকে আমরা যেমন কথার কথা মনে করি, আমরা কথার কথা মনে করি, আমরা তো মানি না। আমরা যদি মানতাম আল্লাহর নবী এমন জিন্দেগি যাপন করেছেন, আল্লাহর নবীর সাহাবীরা এমন জিন্দেগি যাপন করেছেন, এইটা যদি আমরা মানতাম তাহলে আজকে আমাদের সবচেয়ে বেশি মানার কথা ছিল আমাদের উলামায়ে কেরামের। অথচ আমরা উলামায়ে কেরাম কি করি? আমরা উলামায়ে কেরাম দুনিয়ার জন্য কতটুকু পাগল, আমরা দুনিয়ার জন্য কতটুকু ব্যস্ত, আমরা দুনিয়া কতটুকু দরকার। আমাদের বাড়ি আছে, গাড়ি আছে, সব কিছু আছে। আর রাসূলের তো ঘরে কিচ্ছু ছিল না, সাহাবায়ে কেরামের ঘরে কিচ্ছু ছিল না, আমাদের সব আছে। থাকার পরেও আমরা যখন ওয়াজ করতে যাই আমাদের ৮০,০০০ টাকা লাগে, আমরা যখন ওয়াজ করতে যাই আমাদের ৫০,০০০ টাকা লাগে, আমাদের যখন ওয়াজ করতে যাই আমাদের ১,০০,০০০ টাকা লাগে। আমি মাসালা শুনতে চাই না যে কষ্ট করে যাই টাকা নিয়ে আসবো না, আমি তো সেটা শুনতে চাই না। আমি দেখতে চাই আল্লাহর নবীর জিন্দেগি কেমন ছিল, সাহাবায়ে কেরামের জিন্দেগি কেমন ছিল, পরবর্তী সলফে সালিহ্ জিন্দেগি কেমন ছিল, আর আমাদের জিন্দেগি কেমন। আজকে আমাদের জিন্দেগি কেমন? আমরা দুনিয়ার জন্য কতটুকু পাগল, আমরা দুনিয়া কি ছাড়ি? আমরা আল্লাহর নবীর কথাকে, আল্লাহর নবীর হাদিসকে, কোরআনের আয়াতকে এতটুকু বিশ্বাস করি, কথার কথা মনে করি, আমল করতে হবে এইটা আমরা মনে করি না।
সম্মানিত উপস্থিতি, সুতরাং আল্লাহর নবীর সেই দৃশ্য, আল্লাহর নবীর সাহাবীদের সেই দৃশ্য আজকে সমাজে দেখা যায় না, সমাজে প্রত্যক্ষ করা যায় না। আমরাই করি না। আমরা যারা আলেম ওলামা, আমরা যারা মোল্লা আছি, আমাদের মধ্যেই নাই, আপনাদের মধ্যে কি থাকবে? তবে হ্যাঁ, ওইটা বড় কথা না, আমাদের মধ্যে থাকতে হবে এমন না। আল্লাহ তাআলার কাছে কার কতটুকু দাম, আল্লাহই ভালো, আল্লাহই ভালো। এজন্য সবার জন্য বললাম, দুনিয়ার জন্য পেরেশান হব না। আল্লাহ যতটুকু দিছে তার উপরেই বলেন আলহামদুলিল্লাহ। কম দিলেও বলেন না সবাই, হ্যাঁ, কম দিলেও, বেশি দিলেও, সুখে রাখলেও, দুঃখে রাখলেও, সর্বাবস্থায় সব সময় আলহামদুলিল্লাহ। কেউ কষ্ট দিল, কষ্ট নিয়ে যাবেন না। কেউ বললো আপনাকে একটা মনে কষ্ট দিছে, আপনি তাকে মাফ করে দিয়ে চলে যাবেন। কারো প্রতি কোনো অভিযোগ নাই। বাবা মা আত্মীয় স্বজন ভাই বেড়াদার পাড়ার প্রতিবেশী কারো প্রতি কোনো অভিযোগ নাই। যে যত দুঃখ দিয়েছে, যে যত কষ্ট দিয়েছে, সকল কিছু মাফ করে দিবেন। অন্তরটাতে শান্তি পাবেন। অন্তরটাতে কি পাবেন? শান্তি পাবেন। আল্লাহ তাআলা সেই গুণে গুণান্বিত হওয়ার জন্য আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।